হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। এখন তো শীতকাল, আর এই সময় পিঠে না হলে কি চলে? তো বিভিন্ন ধরনের পিঠে খাওয়াই কিন্তু চলতে থাকে। তো আজকে আমি সুজির পিঠা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এরকমভাবে বানাবেন, আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম পিঠা বানিয়ে নিতে পারবেন। খুব দারুণ হয় কিন্তু পিঠাটা। যে সকল বন্ধুরা ভিডিওটাকে প্রত্যেক দিন দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তো পুরটার জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি, একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে গুড়ের বাতাসা। এখানে চিনি দিয়ে বা গুড় দিয়েও বানানো যাবে, ভেলি গুড় দিয়েও বানানো যাবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতন সময় লাগবে, তার মধ্যে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমি নারকেলের পুর দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু সন্দেশের পুর দিতেও পারেন। নাড়াচাড়া করতে থাকলে বাতাসাগুলো মেল্ট হয়ে যাবে, খুব সহজেই কিন্তু পুরটা হয়ে যায়। দেখুন কিছুক্ষণের মধ্যে বাতাসাগুলো গলে গেছিলো। আর এরকম ঝরঝরের মতন পুরটা কিন্তু হয়ে গেছে। তো এরকম একটু জলো জলো ভাব থাকলে হবে না, একটু ঝরঝরের মতন বানিয়ে নিতে হবে। এখন পুরটাকে আমি একটা থালায় নামিয়ে রেখে দেবো, দিয়ে বাকি রেসিপির দিকে চলে যাব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। যেহেতু 2 বাটি পরিমাণে জল দিয়েছি, তাই 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দেবো। জলটাকে একটু গরম করে নিলাম, নিয়ে ওই জলের মধ্যেই 1 বাটি পরিমাণে সুজি আমি দিয়ে নিচ্ছি। জলটাকে যখন টকবক করে ফুটবে তখন কিন্তু সুজিটা দেওয়া যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এখন নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নিতে হবে, আর মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। সুজির একটা ডো বানিয়ে নেব। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন সুজির ডোটা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, এই পিঠাটা খুব সহজেই হয়ে যাবে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, গালে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়। আপনারা নানা ধরনের পিঠা তো খেয়েছেন, একবার এরকমভাবে সুজির পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে নেব, থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 2 মিনিট মতন রেখে নিয়েছিলাম, এখানে একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব একটা ঠান্ডা অবস্থায় মাখা যাবে না, এই গরম অবস্থাতেই মেখে নেব। সুজিটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে সুজিটা গরম রয়েছে। এই সময় সুজির ডোটা আমি ভালো করে কিন্তু মেখে নেব, খুব সুন্দর করে মাখতে হবে। একটু সুজিটা যদি ঠান্ডা হয়ে যেত তাহলে কিন্তু হাতে আর লেগে যেত না, তবে অতক্ষণ সময় আমার কাছে ছিল না। তো দেখুন এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেবো। আপনারা কিন্তু এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে আটার মতো রুটির মতন বেলে নিতে পারেন, নিয়ে কিন্তু গ্লাস দিয়ে কেটেও নিতে পারেন। আমি ছোট করে বলের মতন বানিয়ে নেবো, এতে কিন্তু রেসিপিটা সহজভাবে বানানো হবে। হাতের মধ্যে রেখে গোল করে রেখে যেমনভাবে পিঠে বানায়, নারকেল পিঠে বানায়, সেরকমভাবে বানিয়ে নেবো। একটু ময়দা ছড়িয়ে দেবো, তারপর একটা খুলি বানিয়ে নিচ্ছি। এখানে নারকেলের পুরটা কিন্তু দিয়ে দেবো। পুরটা দিয়ে একটু গুছিয়ে নেবো, তারপর কিন্তু মুখটা ভালো করে সিল করতে হবে, যাতে ভাজবার সময় যখন পিঠেটা ভাজা হবে তখন যেন খুলে না যায়। পুরটা বেরিয়ে গেলে কিন্তু পিঠে খেতে ভালো লাগবে না, আর সমস্ত সব পিঠেগুলো নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে সেই জন্য মুখটা সিল করতে হবে। তো আমি পিঠেটা দেখুন বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে বানিয়ে নিয়েছি, বেশি হয়নি, 6-8টা হয়েছিল। এবার পিঠেগুলোকে চলুন ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। তেল যদি মিডিয়াম গরম থাকে তাহলে কিন্তু পিঠেগুলো হবে না, জড়িয়ে যাবে কড়ার সঙ্গে। তেলটাকে তাই সেই জন্য ভালো করে গরম করতে হবে, আর সেই দেখেই বোঝা যাচ্ছে তেলটা কতটা গরম রয়েছে। এবার পিঠেগুলোকে এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে 4টে পিঠেকে দিয়ে ভেজে নেব, আর তেলে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। এই সময় বেশ নরম থাকে। 1 বা 2 মিনিট সময় নেবেন, তারপর কিন্তু উল্টে পাল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু লাল করে কিন্তু ভেজে নেব। এতে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে।
তো এইভাবে উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এক সাইড বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে এক সাইড কিন্তু একটু দাগ মতন হয়ে যেতে পারে আর বেশি লাল হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এখন তেলটা ঝারিয়ে ঝাঁঝরি দিয়ে তুলে নেব। একদিন এরকমভাবে সুজির পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। আর বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোকেও পরপর তেলের মধ্যে দিয়ে নেব, নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নেব। আমি মোট 2টো ব্যাচে করে ভেজেছি। তো সবগুলোকে দিয়ে নিলাম, নিয়ে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন এই পিঠেগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। পিঠাগুলো আমি সব তুলে নেব আর তেলটাকে ঢেলে নেব। কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল। যেহেতু 1 বাটি মতন চিনি নিয়েছি তাই 2 বাটি পরিমাণে জল দিলাম, মানে একটু বুঝে বুঝে জলটা দিতে হবে। 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন আঠালো না হয়ে যায়, তাহলে কিন্তু হবে না, পিঠাগুলো কিন্তু রস ঢুকবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম চিনিটা গলে যাবে তখনই কিন্তু দিতে হবে। এবার চিনির রসটা নামিয়ে নিয়েছিলাম, একটা গামলির মধ্যে নামিয়ে নিয়েছি আর পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই গরম চিনির অবস্থায় রসটা যখন থাকবে তখনই কিন্তু পিঠাগুলোকে দিতে হবে। রসের মধ্যে ডুবিয়ে দেবো ভালো করে, সমস্ত সব পিঠাগুলোকে এভাবে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। একটা থালার মধ্যেও ডুবিয়ে দিতে পারেন সুন্দর করে, এতে সমস্ত সব পিঠাগুলো যেন রস ভালো ডুবে থাকে, যেন সব রসে ডুবে থাকে। 5 মিনিট মতন এভাবে ডুবিয়ে দিচ্ছি, তারপর ফিরে আসছি। সমস্ত পিঠাগুলো দেখুন রসে টইটুম্বুর হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি, চিনির রস উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে আরও দেখতে ভালো লাগবে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। আর এর থেকে 5 মিনিটের বেশি রসে রাখলে কিন্তু আরও বেশি মানে রস খেয়ে নেবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে না অতটা। এখন একটা পিঠাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে দেখুন, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খান আর খেয়ে কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বিদায় নিলাম। আজ তাহলে আসছি।